নির্বাচনের আচরণ বিধিনিষেধ না মেনে প্রতিপক্ষকে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের প্রচারে এসব কথা বলেন তিনি। এদিকে রাজধানীতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন 11 দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীরাও। লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ ছিল তাদের। বিস্তারিত থাকছে সাকিবুর রহমানের রিপোর্টে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় প্রচারণা করেন ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। নিজ আসনে অনেক ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনী আচরণ বিধিতে কোনো ব্যক্তিকে আক্রমণ করে কথা বলা যাবে না। কেউ কেউ আমার বিরুদ্ধে আক্রমণ করে কথা বলছে। আমাদের 2,80,000 ভোটারের মধ্যে অর্ধেক ভোটারই নাই, কিংবা অর্ধেক ভোটারকে খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ভোটারগুলো কারা? এটা আমি অনুরোধ জানাবো নির্বাচন কমিশনকে, যদি ফেরত না পাওয়া যায় তাদেরকে তাদের ভোটগুলো বাতিল করার জন্য। ঢাকা উত্তর কিংবা দক্ষিণ বসে নেই বিএনপির অন্যান্য প্রার্থীরাও। সকাল থেকেই কর্মী সমর্থক দিয়ে নিজেদের প্রচারণা চালান তারা। আপনারা ইচ্ছা করে এই ধরনের উস্কানিমূলক আচরণ করার মাধ্যমে আপনারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের শঙ্কা তো থাকেই, পরিবেশকে যাতে নষ্ট করতে না পারে। কারণ আমি মনে করি যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা এলাকার উন্নয়ন, মানুষের উন্নয়নই চায়। বিএনপির আনা অভিযোগ প্রত্যাখ্যান করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার দাবি জানান জামাতের প্রার্থীরা। 2024-এর ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবোত্তর যে বাংলাদেশ, সে বাংলাদেশের মানুষ তারা বুঝতে পেরেছে যে কাদের হাতে বাংলাদেশ নিরাপদ, কাদের হাতে বাংলাদেশের নেতৃত্ব দিলে বাংলাদেশ উন্নত হবে। প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও, তবে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ তাদের। আমরাঙ্গীরচরের 56 নম্বর ওয়ার্ডে আমরা একটি অফিস উদ্বোধন করেছিলাম আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে। আমরা আজকে জানতে পারলাম যে সেই অফিসটি একদল উচ্ছৃঙ্খল লোক এসে প্রভাব খাটিয়ে সেই অফিসটি বন্ধ করে দিয়েছে। কেন্দ্রের নিরাপদে যেতে পারবেন কিনা, আবার বিগত বছরগুলোর মতো দেখা যাবে যে ভোট কি আগেই হয়ে গেছে কিনা, অথবা ভোট গণনার সময় কোনো সমস্যা হবে কিনা, এই শঙ্কাটাও মানুষের মধ্যে আছে। যেই উৎসাহ নিয়ে মানুষ মুখিয়ে আছে নির্বাচনের জন্য, আমার মনে হয় সেই ক্ষেত্রে মানুষের নির্বাচনটা সুষ্ঠু হবে। জয়ের বিষয়ে আশাবাদী সব দলের প্রার্থীরাই। ভোটারদের আশা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পথে হাঁটবে দেশ। সাকিবুর রহমান, RTV, ঢাকা।